বালি মাফিয়াদের আটকাতে নাগর নদী এলাকায় রাইডে গিয়ে আক্রান্ত উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিএলআরও। রক্তাক্ত জখম বিএলআরও সহ আরও 3 জন। ভাঙচুর হয় বিএলআরওর গাড়ি। বেশ কিছুদিন ধরে নাগর নদীতে বালি কাটার কাজ করছিল বালি মাফিয়ারা। জেলা প্রশাসনের তরফে করণদিঘি ও রায়গঞ্জ বিএলআরওকে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়াতে। সেই নজরদারি করতে গিয়েই করণদিঘির খোয়াশপুরে আক্রান্ত হয় করণদিঘির বিএলআরও সহ বিএলআরও অফিসের আরও 3 জন। তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়, ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। গ্রামবাসীরা গিয়ে বাঁচায় তাদের। ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন বিএলআরও গৌর সরেন, মাথা ফেটেছে তার। গ্রুপ ডি স্টাফ সচ্চিদানন্দ ঠাকুর, আমিন বিপুল বসাক, গাড়ির চালক সুমিত সাদা। ঘটনা তদন্ত শুরু করল করণদিঘি থানার পুলিশ। আমার নাম গৌর সরেন। কি পদে আছেন? করণদিঘি। কি হয়েছে ওখানে? আমরা ছিলাম বাড়ি রেড করতে। একটা ঘাটে বস্ত্রের ওখানে একটা ঘাটে, সেখানে বাড়ি নামবো। আমরা যখন ফিরে আসি এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বাড়ি যাচ্ছে। তখন আমরা ওই গাড়িটা থামাই, আমরা বলি যে আপনার চালান আছে থামতে। মালিক আসছে, গাড়ির মালিক আসছে। ঠিক আছে, দাঁড়িয়ে আছে। গাড়ির মালিকের বলার মতো না, গাড়িটা সাইড করি এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় দুটা বাইক আসছে, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন। আসার সঙ্গে সঙ্গে বলে গাড়ি আছে, গাড়ির পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে একবার সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগে। কিচ্ছু কথাবার্তা হবে, শুধু মার আর মার। বাইরে মরে দেখা যায় সেখানে কেউ ছিল না, স্থানীয় লোক ছিল, কিন্তু লোক পালিয়ে গেল। পরেছেন যে ওখানটা স্থানীয় লোক যখন জানতে পারলো, তারপর ওরা আসে, এসে আমাদের। আপনারা কজন ছিলেন? আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার। তারা কোন পদে? একজন আমিন আর একজন গ্রুপ ডি। আপনারা কি ওখানে রেড করতে গিয়েছিলেন না কি কারণে? বললাম তো, ওখানে আমরা রেড করতে গেছিলাম, বলতে আমরা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে, ইসলামপুরের দিক থেকে পারুলঘাটে আসছে, ওদিক থেকে আসছে। তখন ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে। উনি বলেন যে না, চালান আমাদের কাছে না, মালিক আসছে। তো ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদের সঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একটাতে একবার 3 জন। এই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো। কোনো কথাবার্তা হাতে পুলিশ ছিল? না, ছিল না, পুলিশ থাকলে কি এই ঘটনা ঘটতো? কি মনে হয়? হয়তো পুলিশ থাকলে এই ঘটনা ঘটতো না। পুলিশকে কি আপনারা ইনফর্ম করছিলেন? না, আগে করেনি। পরে আমরা তো করি না, আগে কোন সময় করি, কোন সময় করি না। তাই পাসপোর্ট ঘাটে গেছিলাম, ঘাট থেকে এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। হ্যাঁ, এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। পাসপোর্টের ওই ঘাটটা থেকে বালি কাটছে, তাই আমরা গেছিলাম যে সকালবেলা গাড়িটা বালি কাটছে। সাধারণ মানুষ তো বলছিল যে আপনাদের কাছে একাধিকবার এটাকে অভিযোগ করেছিল। তো অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি, এভাবে কন্টিনিউয়াস করছি। ওরা অভিযোগ করছে, আমারও যাওয়া আছে, আমরা কম চেষ্টা করিনি। আমরা আতঙ্কে এই ধরনের অ্যাটাকটা কেন? কি মনে তা হয়? বলতে পারবো না, এখনকার তো বাড়ির কারা করলো কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কারা করলো অ্যাটাকটা কিছু বুঝতে পারলেন? না, এইসব বোধ চিনতে পারেন। আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছেন? কাঠ দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের থেকে চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মানুষ গ্রামবাসীরা না থাকলে কি করে গাড়ি বেরোলো? মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যখন আসে, 5-7 মিনিট দেরি হলো, ওরা যখন চলে আসলেন, তারপরে ওনারা আমাদেরকে উদ্ধার করেন। আপনাদের তো এক শিশু শিক্ষা কেন্দ্রে আটকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদের শিশু শিক্ষা কেন্দ্রের পাশে ছিল।